যে ভিডিও নিয়ে এত বিতর্ক এত কিছু, সেই ভিডিও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন? বোধহয় দিনের প্রথমে এই ঘটনার শুরু থেকেই সেই প্রশ্নটাই উঠে গেল। সেটা রাজ্যবাসীর কাছে গেল কি করে? সেটা কেন প্রশাসনিক স্তরে তার কোনো রকম কোনো তদন্ত কোনো বিষয়টি হলো না? এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন উঠেছে। আরও বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, এই ভিডিও নিয়েই কার্যত যত শোরগোল আজকে শুরুর থেকেই দেখা যাচ্ছে। তো সব পক্ষের এই মুহূর্তে কি মত বা কি অভিযোগ? দেখো, রাজভবন থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, সেই সিসিটিভি ফুটেজ যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ আনা হচ্ছে না। তো আজকে রাজভবন থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলো, সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের যে নর্থ গেট বা মেইন গেট, সেই গেটের সামনে দুদিকে রাখা দুটো সিসিটিভি রয়েছে তার ফুটেজ। এবং সেই ফুটেজে শুধুমাত্র এটুকুই দেখা গিয়েছে যে ঠিক 2 তারিখের ওই ঘটনা, সেই ঘটনার পরবর্তী সময় বিকেল 5:32:56 নাগাদ অভিযোগকারী মহিলা তিনি হেঁটে আসছেন, এসে রাজভবনের যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে ওসির ঘরে তিনি যান এবং প্রায় 7-8 মিনিট থাকার পরে 5:40 তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে পাশে আরেকটি ঘরে তিনি প্রবেশ করেন এবং শুধুমাত্র এই ফুটেজটুকুই রাজভবন থেকে দেখানো হলো। রাজভবনের যে সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বলা হয়েছিল সাক্ষাৎ না বলে অনুষ্ঠানের মাধ্যমে। এবং তোমাকে বলে রাখি যে রাজভবন থেকে গতকাল যে বিবৃতি জারি করা হয়েছিল, সেই বিবৃতিতে বলা হয়েছিল দুটি ইমেল আইডি দিয়ে এবং একটি ফোন নাম্বার দিয়ে যে প্রথম 100 জনকে এখানে এই সিসিটিভি ফুটেজ দেখার জন্য অনুমতি দেওয়া হবে। তো আমরা এখানে দেখলাম যে সাকুল্যে হয়তো 50-60 জন মতো এসেছিলেন, বাদবাকি মিডিয়ার কর্মীরা অনেক ছিলেন। কিন্তু সিসিটিভি ফুটেজের মূলত যেটা ছিল সেটা হচ্ছে অভিযোগকারী মহিলা হেঁটে আসছেন, এসে যেটা আউটপোস্ট আছে সেই আউটপোস্ট, রাজভবনের আউটপোস্ট, সেই আউটপোস্টে যান এবং 7-8 মিনিট পর সেখান থেকে বেরিয়ে ঠিক পাশের আরেকটি ঘরে সেই ঘরে প্রবেশ করেন। শুধুমাত্র এইটুকুনি ফুটেজ রাজভবনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ সেটা আজকে প্রকাশ করা হলো বা দেখানো হলো বলা যেতে পারে। তো এর মাধ্যমে কি প্রমাণ করা যায় বা কি প্রমাণিত হচ্ছে সেটা বলা সম্ভব না। শুধুমাত্র যে অভিযোগকারী মহিলা তাকে হেঁটে আসতে দেখা ছাড়া আর কিছু এর মধ্যে নেই। এবং রাজভবন সম্ভবত পরে কোনো ক্লারিফিকেশন দেবে যে এই ফুটেজের মাধ্যমে তারা কি বলতে চাইছে, তখন হয়তো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে বলা সম্ভব হবে। তবে আপাতত কিন্তু বলা যেতে পারে যে সিসিটিভি ফুটেজের প্রকাশ আনার জন্য বারবার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, সেই সিসিটিভি ফুটেজের একটা অংশ দেখানো হয়েছে, যেটা রাজভবন সূত্রে খবর যে ঘটনাস্থল যেটা অর্থাৎ রাজ্যপাল যে কোর্ট রুমে বা স্টাডি রুমে মেয়েটিকে দেখতে পাঠিয়েছিল, অভিযোগকারীকে দেখতে পাঠিয়েছিল, সেখানকার কোনো সিসিটিভি ফুটেজ আপাতত সম্মুখে আসছে না বা প্রকাশ্যে আসছে না। তবে রাজভবনের যেটা বক্তব্য যে ওই এলাকায় কোনো সিসিটিভি নেই, থাকে না। মূলত বিভিন্ন যে করিডোরগুলো রয়েছে করিডোরগুলো ছাড়া ঘরগুলোর ভেতরে কোনো সিসি ক্যামেরা নেই, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে ঘরের ভেতরে কি হয়েছে না হয়েছে সেটা প্রকাশ্যে আসা সম্ভবপর না। তবে হ্যাঁ, অভিযোগকারী মহিলা তার যেটা বক্তব্য, গত 2 তারিখে বিকেল 4টের সময় 4:02 নাগাদ তিনি রাজভবনে প্রবেশ করেন। 4:10 থেকে 4:15-র মধ্যে তার কাছে ফোন আসে এবং রাজ্যপাল তার সঙ্গে দেখা করতে চান এমনটা বলা হয়। এডিসি মারফত তাকে এই খবর দেওয়া হয় এবং তারপরে মহিলাটি তার যে অভিযোগ, সেই অভিযোগের পুরো বিষয়টি তিনি লিখেছেন এবং বলেওছেন যে তারপর তিনি যান। এর আগের গত মাসের 24 তারিখের ঘটনার কথা মাথায় রেখে তিনি সুপারভাইজারকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং কিছুক্ষণ পরে সুপারভাইজারকে রাজ্যপাল বেরিয়ে যেতে বলেন এবং তারপরে মহিলাটিকে সরেন প্রস্তাব দেওয়া হয়, এমনটাই অভিযোগ করেছিলেন অভিযোগকারী মহিলা। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যপাল রাজভবন থেকে এই সিসিটিভি ফুটেজ করা হলো, যে সিসিটিভি ফুটেজে আপাত দৃষ্টিতে কিন্তু তেমন কিছু বিষয় পরিলক্ষিত হচ্ছে না। ধন্যবাদ সঞ্জু।